এতক্ষণ গাড়ির লাইন ঠেলে 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 অবশেষে একটু ফাঁকা রাস্তার দেখা পাওয়া গেছে। তাও আমি বলবো নন্দকুমার পর্যন্ত এই যেভাবে বাস এখানে ওভারটেক করে, বিহার যে চাউল খোলার যে রাস্তা সেটা দিয়ে যাবো না, আগের বারও যেটা আমরা যাইনি, চাউল খোলাতে প্রচন্ড জ্যাম হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে রাস্তাটা কেন বলছিলাম আপনাদের যে এই রাস্তা দিয়ে একবার দীঘা যাওয়ার জন্য, এই যে বিউটিটা, এই যে রাস্তার একটা বিউটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের একটা ধামাকেদার এক্সাইটিং ব্লগ। উফ, আজকে কতদিন পর মন ভরে সেই আমাদের ট্রাভেল ব্লগের ইন্ট্রোডাকশন দিতে পেরে মানে দারুণই লাগছে। আজকে হচ্ছে 13ই এপ্রিল 2026। এই দেখুন ঘড়িতে এখন বাজে সকাল 7:17। আমরা পড়েছি বেরিয়ে, যাচ্ছি আমরা দীঘা। কি গো, কেমন লাগছে? হেভি, দুর্দান্ত। এই দুটো বিশেষণ শুভেন্দু বলে দিয়েছে, মানে শুভেন্দু মনে মনে সত্যিই খুব খুশি। আচ্ছা, হঠাৎ আমরা দীঘা কেন প্ল্যান করলাম? দীঘা আমরা প্ল্যান করলাম কারণ আমাদের হাতে সময় হচ্ছে 3 দিন, আর সেই 3 দিনে আমরা অনেক প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যেতে পারে, কোথায় যাওয়া যেতে পারে। তাতে 3 দিনে যে যে নামগুলো এসেছিল তাতে অন্যান্য জায়গাগুলো পোষাতো না, তাই দীঘা মানে অল্প সময়ে পুষ্টিকর। কলকাতার এখন বেশ কিছু শপিং মলে, অ্যাটলিস্ট বলতে পারবো সাউথ সিটি মল আর অ্যাক্রোপলিস মলে এই ফাস্ট্যাগ থেকে কিন্তু পার্কিং চার্জটা কাটে। তো সেইটা আবার কিন্তু ওই 3000 টাকা থেকে কাটে না। না না, ওটা মেন ব্যালেন্স থেকে, ওটা আবার মেন ব্যালেন্স থেকে কাটে। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র NHAI এর জন্য। হ্যাঁ, 1000 টাকার ব্যালেন্সটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মানে স্টেট হাইওয়েতেও না, স্টেট হাইওয়েতেও না। হ্যাঁ। স্টেট হাইওয়েতে তো টোল কাটার থাকে না, কোনো ইয়ে নেই, মানে আমি জানি না। হ্যাঁ, আইন নেই। আচ্ছা, এই সাঁতরাগাছির আগে আমার ধারণা এখানে এক্সপি পাওয়া যায়। আচ্ছা, XP আছে, XP 95। আমাদের একদমই তেল নেই, মানে আছে 3 কাটা আছে। 3 কাটা আছে। আমি তখন থেকে দেখছি কি 1 কাটাতে। আচ্ছা, শুভেন্দুর আলাদাই লেভেলের কনফিডেন্স, 1 কাটা তেল নিয়ে বেরিয়েছে। তেরোই এপ্রিল 2026। আজকে পেট্রোলের লিটার প্রতি 114 টাকা 9.5 পয়সা। এটা হচ্ছে না, এটা কি প্রিমিয়ামের প্রাইস? হ্যাঁ, অনেক কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তুই এটা কি নিলি? অটোটা? অটোটা তুমি যতটা থাকার কথা, মানে নিজে অটোমেটিক ওটা, কাট হয়ে যাবে। আমি একদম টুপাটুপ করে কখনো ভরি না, অটো কাট লেভেল পর্যন্তই ভরি। কেন? কিছু কারণ? না, অটো টুপাটুপ পর্যন্ত ভরতে বারণ করে কেন? টুপাটুপ মানে হচ্ছে কানায় একদম কানায়, কানায় কানায়, মানে এরকম করে দেখে ভরে আর কি। হ্যাঁ। ওইটা করার দরকার, তাতে ট্যাঙ্কের ভেতরে মানে গ্যাস জমে গেলে
অসুবিধা হয়। আচ্ছা, প্লাস ওই অয়েলটা রোল হয় ভিতরে। এই বিখ্যাত সাঁতরাগাছি ব্রিজে চলে এসেছি। আর গাড়িও দাঁড়াতে শুরু করে দিয়েছে দেখো। হ্যাঁ, এইটা একটা আর একটা হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, এটা হয়ে গেলে তো তবে সময় ঝামেলাই লাগবে মনে মিটে হয়। যাবে। হ্যাঁ, এদিকে কিন্তু এটা এখানে আমরা অনেকদিন পর এলাম মনে হচ্ছে। এই রাস্তায় অনেকদিন পর এলাম আমরা তাই না? মাঝখানে তো খালি NH12 ধরে ওদিকেই যাচ্ছিলাম। হ্যাঁ। এখন দাঁড়িয়ে থাকো। এখন বাজে 7:40। ট্রাফিক কিন্তু সুন্দর মুভ করলো। হ্যাঁ, মুভ করলো, আবার এই মুখটাতে এই সিগন্যালটার ওখানে আবার জ্যামটা হবে। এই রাস্তায় একমাত্র ভোর 5টা-6টার দিকে দেখেছি, স্মুথ। মানে 5টা, 6টাও না, 5টা, 4:30, 5টা একদম। আবার তার আগে আবার লরির প্রেসার থাকে। হ্যাঁ, ঠিক ঠিক। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি। এটা সাঁতরাগাছি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওটা। এটা সাঁতরাগাছি স্টেশন না? সাঁতরাগাছি জাংশন। এটা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল আগে। এই আমরা এখান থেকে কেটে যাচ্ছি হচ্ছে বাম দিকে, এদিকটা চলে গেল NH16, মানে বালাসোরের দিক। আমরা এই রাস্তা ধরেই গেছিলাম হচ্ছে একেবারে সাউথ ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ আমরা চলে গেছিলাম। সেই ভিডিও আছে আমাদের চ্যানেলে। আচ্ছা, এটা কি পুরীর রাস্তা? এটাই পুরীর রাস্তা, NH16। এটাই হয়ে গেল পুরী, ভাইজ্যাক। এটা ধরেই চলে যাওয়া যাবে হায়দ্রাবাদ, তামিলনাড়ু। ওদিকটা কিন্তু বেশ গরম পড়ে গেছে। হ্যাঁ, এখন আর ওইগুলো করা যাবে না, যা ওয়েদার। পাঠক মেশিন টুলস প্রাইভেট লিমিটেড। যাক, এতক্ষণ গাড়ির লাইন ঠেলে 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 অবশেষে একটু ফাঁকা রাস্তার দেখা পাওয়া গেছে। বেলা বেড়ে গেলে এই হচ্ছে সমস্যা। মনের আনন্দে নাচ করছে।
বলতে হবে এই জায়গায় রাস্তাটা সরু বলো, হ্যাঁ কারণ টোল গেটের পরে অনেকটা চওড়া স্পেস চওড়া স্পেস দিতে হয়। হ্যাঁ, কত ট্রাক দাঁড়ায়, খাবারের দোকান থাকে। এখানে বাজার বসেছে, সাকরাইল ওইটা সাকরাই, হাওড়া। হাওড়া সাকরাইল। 3.5 ঘন্টা দেখাচ্ছে গো। হ্যাঁ 146 কিলোমিটার। আমাদের এবার ট্রিপে হোটেল বুক করা রয়েছে, অ্যাটলিস্ট ফর আজকে রাতের জন্য। কালকের জন্য আমার একটা বুক করতে হবে। হ্যাঁ, আসলে হোটেলটা আগে থেকে একটাই বুক করে রেখেছি। কেন? যদি ধরো এই হোটেলটা ভালো লাগলো না, ওই কারণে একদিনের করা হয়েছে। হ্যাঁ প্লাস আমি এটাও ওকে বললাম যে সেই হোটেল খুঁজতে একটু সময় মানে লেট হয়ে যায়, একটা হচপচ হয়, খিদে পেয়ে যায়, কেমন একটা হয়। তো ভাবলাম যে তাই আগে থেকেই বুক করে নেওয়া যাক। হোটেলটাও এবার যেটাই থাকবো প্রথমবার, আমরা কখনো রিপিট করি না, মানে ব্লু ভিউ ছাড়া আজ অব্দি। এই বাদিকটা চলে যাচ্ছে শ্যামপুর, গাদিয়ারা, 58 গেট, এই বাদিকটা। আর সোজা যাচ্ছে উলুবেড়িয়ার দিকে নাকি? হ্যাঁ উলুবেড়িয়া, ঠিক। এইগুলো শীতকাল ঘুরতে যায় জানো তো, গাদিয়ারা, 58 গেট। তাই? হ্যাঁ, তুমি গেছো? তুমি গেছো ওখানে? না না না, কখনো যাই। টোটোগুলো ওই সাইড দিয়ে তো রাস্তা আছে বল। এই যে যাচ্ছে একটা। এটা আমরা ক্রস করছি কোন নদী বলো তো? এই নিচ দিয়ে, এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে দামোদর নদী। হ্যাঁ, দামোদর। ওই দেখা যাচ্ছে অল্প। আজকে রাস্তায় বেশ কিছু বাস খুব বাজে ড্রাইভিং করছে। আরে এই রাস্তায় বাসগুলো এইভাবেই চলে। তাই কি? আমি 2-3টা দেখলাম, আরে বাপরে। তার মধ্যে স্টেট বাসও যেমন আছে, প্রাইভেট বাসও তেমন ওই রকম। ওই জন্য তো যত এর আগের বার যে খুব ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, সকাল সকাল বেরোলে এই রাস্তাটা ঠিকঠাক ভাবে ড্রাইভ করা যায়। আগে তো খাবো নাকি? নিউ ঘোষ হোটেল, রূপনারায়ণটা পেরিয়ে নেই আচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ। এখান থেকেই সব হোটেল শুরু হয়ে গেছে।
করছে। কোলাঘাট নাকা চেকিং। এখানে 4 চাকার গাড়ি আটকানো হচ্ছে, ডিকির ছবি নিচ্ছে, তাই তো? ফোন নাম্বার নিচ্ছে, গাড়ির নাম্বার নিচ্ছে, কোথায় যাচ্ছি জানছে। ভোটের আবহ, সুতরাং কিছু করার নেই। হ্যাঁ, পাশ থেকে লরিটা কোথেকে চলে এলো, কত কাছে। এ কি দেখোনি তুমি? না, না, সাই করে ঘুরিয়ে নিলে কি? না না দেখছি। এই কটাই তো আমি শুনতে পেলাম, আর কিছু জিজ্ঞেস করেনি তো? না না আর কিছু জিজ্ঞেস করো। আচ্ছা, ডিকির ছবি তুললো কি? হ্যাঁ টিকিট ছবি। হ্যাঁ, কারণ আগের গাড়িটারও দেখলাম ডিকির ছবি তুলছে। পুজো করতে হবে। তোর মনে আছে আমরা যখন দলমা গেছিলাম তখন ওই ঝাড়খণ্ড ইলেকশন ছিল, ঝাড়খণ্ড ইলেকশন। তো ওখানে আমাদেরকে এই সেমই কোয়েশ্চেন করেছিলাম, কতদিনের ব্যাপার, কি ব্যাপার, কেন এসেছি ইত্যাদি। সকাল সকাল KFC, নিউ তারামা। এখানে বিশাল ভিড় দেখছি, তার মানে এখানে বোধহয় হেভি ব্যাপার। আবার ইনারা গাড়ির সামনে এমন চলে আসছে। এরকম বাঁচতে বাঁচতে কিন্তু হোটেল শেষ হয়ে যাবে। শ্যামশ্রী খাবি? খাবি? চল চল, জায়গা আছে তুই রেখে মনে। শ্যামশ্রী হোটেল, এক একবার এক একটা আমরা এক্সপ্লোর করি, তাই না? এসেছি এই শ্যামশ্রী হোটেলের ভেতরে, এসিতে বসে আছি। বাইরে নন এসি অপশনও ছিল, কিন্তু খুব আয়েশ করে খাওয়া যেত না, মানে এখন এই মুহূর্তে যা ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে নিয়েছি চা, এদিকে বিস্কিট। এটা খেতে না খেতেই চলে এসেছে মিক্সড ভাজি, এটা শুভেন্দুর খুব পছন্দের। আর শীতকালে বিশেষত এটার মধ্যে পেঁয়াজকলি পরে অন্যরকম লাগে। বাট এখানে বরবটি, পনির, ফুলকপি, গাজর এগুলো সব রয়েছে। হাত রুটি, আলুর পরোটা, আচার। বেড়াতে বা হোটেলে আলুর পরোটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই হোটেলের আলুর পরোটাটা আমি স্পেশাল মেনশন করব। এত সুন্দর, পুরো ঠাসা পুর আর খুব হালকা, এইরকম হচ্ছে থিকনেস, এই যে, আর এইরকম পুর। একটু খেয়ে দেখো না, একটু টেস্ট করে দেখো, খুবই ভালো খেতে। এইটা এখান থেকে নাও। পুরোটা নিয়ে নাও না। ভালো না? আলুর পুরে না অনেক সময় কোনো মশলা থাকে না, মানে সাদা মাটা পুর হয়, এবং মশলাদার। ঘড়িতে এখন 9:41, ব্রেকফাস্টের পর্ব মিটল। মানুষগুলো রোদের মধ্যেও কতটা, মানে একটুখানি কাস্টমার ডাকবার জন্য কতটা পরিশ্রম করে। আমরা আগে একবার এইখানে খেয়েছিলাম, খেয়াল আছে? এই যে এইটা, রাধারানী, এটা। হ্যাঁ, এই সামনে যে ব্রিজটা আছে, এখান থেকে আমরা আবার বাঁদিকে চলে যাব। হলদিয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, সোজা দেখাচ্ছে খড়গপুর। আমরা যখন দলমা গেছিলাম এই সোজা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট কোনো একটা টাইমে যেন আমাদের দীঘা যাওয়ার সময় এই রাস্তাটা গুলিয়েছিল। হ্যাঁ, তাই না? সেটা প্রথম যখন একদম শুরুতে আমরা তো বকখালির পরেই সম্ভবত দীঘা গেছিলাম। হ্যাঁ, সেই বাড়ি। বছরে কত কিছু দেখা হলো না, রোড ট্রিপ করে। ফ্রম সাউথ ইন্ডিয়া
আমি ভাবিনি যে রোড ট্রিপ বিষয়টা এতটা মজাদার হতে পারে, হেকটিক যে হতে পারে সেইটাই আমি ভেবেছিলাম, কিন্তু তার সাথে সাথে যে এতটা মানে এত কিছু জানবার আছে, মানে একটা অন্যরকম আসপেক্ট তৈরি হতে পারে ট্রাভেলের ক্ষেত্রে, এইটা সত্যি রোড ট্রিপ করলে। আর রোড ট্রিপের সব থেকে যেটা আমার খুব ভালো লাগে যে যখন খুশি যেখানে খুশি একটু দাঁড়ানো যায়। হ্যাঁ, এই ভেবে দেখো না, এই ট্রিপটাই আগের বার তুমি যখন করেছো সেদিন কি বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আমাদের মনসুন রোড ট্রিপই ছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে তুমি লেন চেঞ্জ করছো, তো এই বিষয়ে তুমি একটুখানি বলতে পারো যারা নতুন ড্রাইভার, যে এরকম খুব কম ডিস্টেন্সের মধ্যে লেন চেঞ্জ করা আমরা মানে কতটা সেফ বা কিভাবে করা? লেন চেঞ্জ করার প্রথম নিয়ম হচ্ছে সব সময় যখনই আপনি লেন চেঞ্জ করবেন, যতটাই ডিস্টেন্সে থাকুক না কেন গাড়িটা, সব সময় ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করবেন। মানে হাইওয়েতে তো অবশ্যই, আমি নর্মাল কলকাতার ভেতরেও ইন্ডিকেটর দিই। কারণ হচ্ছে তাতে পেছনের যে ড্রাইভারই ধরে নিন সেই সময়ই সে একটু স্পিডটা তুললো, যাতে তার এইটা একটা ভাবনা থাকে যে না সামনের গাড়িটা ডান দিকে চাপবে বা বাঁ দিকে চাপবে। আর একটা হচ্ছে যে এই যে ট্রাকগুলো আছে না, যখন কোনো ট্রাক দেখছেন খুব ও পিক আপে আছে, আর যদি খুব ভারী ট্রাক থাকে, সবসময় চেষ্টা করবেন একটু বেশি গ্যাপ রেখে কিন্তু লেন চেঞ্জ করার। একদম গায়ে গায়ে লেন চেঞ্জ করবেন না, কারণ এই ট্রাকগুলোর, আমাদের দেশে যে ট্রাকগুলো চলে তাদের এমনি একটু মেনটেন্যান্সের অভাব থাকে। এবার ওদের যদি ভারী ট্রাক থাকে ও ফট করে কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে পারবে না। তাই সবসময় এই যে ধরে নিন ও যাচ্ছে, এই যে সামনের যে পাথরের গাড়িটা দেখছেন, এ কিন্তু পুরো ওভারলোডেড গাড়ি আছে। এবার ও যেমন লেন চেঞ্জ করলো, কোনো কিন্তু ইন্ডিকেটর দিল না এখন যে ওই দিকে ঢুকছে, কারণ হিসেব অনুযায়ী ওর এখানেই থাকার কথা। ও যেহেতু পেছনের ট্রাকটাকে ওভারটেক করলো তাই ও এরকম করলো, কিন্তু ধরে নিন এই যে সামনের গাড়িটা যাচ্ছে, ও ব্রেক মারছে, ও যে লেন চেঞ্জ করবে, এই আমি যে স্পিডে আছি, এবার ধরে নিন আমি এখন টেল গেটিং করছি না, কিন্তু আমি যদি একদম ওর পেছনে থাকতাম তাহলে কিন্তু ওর উচিত ছিল একবার ইন্ডিকেটর দিয়ে দেওয়া। এই ধরে নিন আমি এখান থেকে, এই যে এটা যদি ইঞ্জিন ভ্যান, আমি দিলাম একটা ইন্ডিকেটর দিলাম, এই আমি চেঞ্জ করলাম। আমি দেখেছি হাইওয়েতে প্রচুর এরকম মানে ইয়েলো নাম্বার প্লেটের গাড়ি ইন্ডিকেটর দেয় না তো হুশ করে চলে আসে। তুমি বলো, ড্রাইভিংকে যদি রেটিং করা হয় কারো ড্রাইভিংকে, যে গুড ড্রাইভিং, ব্যাড ড্রাইভিং, ওয়ার্স্ট ড্রাইভিং, তাহলে এইটা হচ্ছে ওয়ার্স্ট ড্রাইভিং একটা হ্যাবিটের মধ্যে পড়ে, যে ইন্ডিকেটর না দিয়ে লেন চেঞ্জ করা। তাতে পেছনের লোকটাকে তো বিপদে ফেলছেই, ওর নিজেরও প্রাণ সংশয় হচ্ছে। কারণ বুঝতে হবে যে গাড়িতে ড্রাইভিং ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার। যখন গাড়ি চলছে, সামনের গাড়িটা কি করতে চাইছে, পেছনের গাড়িটা কোন মোডে আছে, এই সেন্সটা থাকাটা খুব প্রয়োজন। এই যে ঢুকছে, এর সবসময় উচিত দেখে নেওয়া। আর আমাদের এখানে তো ব্যারিকেডের একটা কালচার আছেই, ফলে ও যখন ব্যারিকেড কেটে যখন ও ঢুকছে, তখন ওর সবসময় উচিত পেছনে দেখে নেওয়া যে একটা গাড়ি কি স্পিডে আসছে। ও ফট করে ঢুকে গেল এই এক্ষুনি আমি যে স্পিডে ছিলাম, এই ধরনের এ চলছে, এবার আমি একে ধরনের ওভারটেক করবো, আমি ইন্ডিকেটর দিলাম, একটা হর্ন দিলাম, আবার আমি লেন চেঞ্জ করে এইখানে এই দিকে ঢুকবো, বাঁদিকে আসবো, তার জন্য আমি আবার একটা ইন্ডিকেটর দেবো, কারণ সামনে এই ট্রাকটা আছে, আমাকে আবার বাঁদিকে যেতে হবে। ইন্ডিকেটর দিলাম, একবার ডিপার দিয়ে দেওয়ার যেতে পারে হেডলাইট দিয়ে, আবার আমি লেন চেঞ্জ করলাম। আর এই ধরনের কাটস যেখানে আছে, সবসময় কাটসের চেষ্টা করবেন নিজের স্পিডটাকে কন্ট্রোল করার, কারণ আমাদের এখানে কাটস দিয়ে কে কখন দৌড়ে আসবে কোনো গ্যারেন্টি নেই। এখানে দেখো সামনে ব্যারিকেড। হ্যাঁ,
আজকে একটা খুব সুন্দর দিন জানো তো, নীল আজকে শস্য। তিল পুজো। এই যে বাঁক নিয়ে যাচ্ছে, হর হর মহাদেব। হর হর মহাদেব। চলে এলাম পরের টোল প্লাজা, কোলাঘাট হলদিয়া NH 116। টাকা। এটা হচ্ছে সোনাপেটা। সোনাপেটা। সামনে আসছে নন্দকুমার। এখন ঘড়ির কাঁটাই বাজে 10:16। নন্দকুমার থেকে এবার আমরা ঘুরে যাব হচ্ছে ডান দিকে, ওই গোল আইল্যান্ডটা থেকে ডান দিকে ঘুরে যাব। সামনেটা একটু হলুদ দেখাচ্ছে। হ্যাঁ, এখানটা তো থাকেই একটু। এই ধরে নিলাম আমরা দীঘার রাস্তা। বাবা আঙুরের গুলো পুরো ওয়াইনটা বিরাট লম্বা, এরকম দেখোনি তুমি? হয়তো দেখেছো, মানে কেউ দেখাতে পারলাম না, চলে গেল। এত লম্বা ওয়াইন। এইখান থেকে হয়ে গেল কিন্তু সিঙ্গেল লেন, মানে তোমার সিঙ্গেল লেন মানে ডিভাইডার ছাড়া হ্যাঁ। একই রাস্তা দিয়ে আপ ডাউন দুটোই হবে। এইখানে এবার আপনাকে একটু ধরে চালাতে হবে। এতক্ষণ ধরে আপনি যে এলেন 4 লেনের রাস্তা দিয়ে, সেই যে একটা ঝোঁক থাকে ড্রাইভিং এর একটা ঝোঁক, সেইটাকে কাটিয়ে এবার একটু ধরে চালাবে। সুদীপ রিমিক্স মান্দার গাছিয়া শেষ। বলে বাবা পার করেগা। এটা বলতেই না মনে পড়লো, যাচ্ছিও দীঘাতে, কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার। কিছুদিন আগে আমাদের টেলিভিশনের এবং সিনেমার জনপ্রিয় মুখ রাহুল বন্দ্যোপাধ্যায়ের, মানে একটার পর একটা ঘটনা এই জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম। তার মধ্যে মানে মৃত্যুর ঊর্ধ্বে তো আর কিছু হয় না। মানে যবে থেকে শুনেছিলাম যে তালসারির সি বিচে এরকম ঘটনা ঘটেছে, আমি ওকে বলছিলাম, ইনফ্যাক্ট এই চ্যানেলেই আমাদের একটা ভিডিও আছে তালসারির, খুব পুরনো ভিডিও, দেখতে পারেন, দীঘার। মানে এই ঘটনাটার পর না রিয়েলাইজ করলাম যে সত্যি ওই জায়গাটা বেশ ডেঞ্জারাস। কিন্তু ওখানে না মানে কোনো রকম ওরকম বিধি, মানে আমরা যখন গেছিলাম আর কি, মোটামুটি তাও ধরুন 2022 সালের কথা বলছি, বাসে করে গেছিলাম, তো সেরকম কিন্তু কোনো ওরকম বিধি নিষেধ বা কিছুই পারে বলা ছিল না। আমরা ওই রকম খাঁড়িটা, মানে সুবর্ণরেখা নদীর যে খাঁড়িটার ওপর দিয়ে, নদীটা তো মানে গোড়ালি অব্দি জল দিয়ে, মনে আছে একটা জায়গায় গেছিলাম পুরো হাঁটু, মানে একদম হাঁটুর উপর অব্দি জল, তো বেশ মজা লাগছিল, ছবি টবি তুলছিলাম। তাই ভাবছিলাম যে সময়ের এদিক ওদিক হলে ওই জলটা তো বেয়ে বুক অব্দি হয়ে যেতে পারতো। সেটাই মানে কি বলবো, এক একটা ইনসিডেন্ট ঘটে আর মানুষের চোখ খুলে যায়। তবে এইখানে কি ধরনের ঘটনা ঘটেছে সেটা তো না জেনে বলা সম্ভব না। মানে আজকে 13ই এপ্রিল অবধি তো এই ঘটনার কোনো সুরাহা হয়নি।
তো সেই কারণে আমি বলছি না, কিন্তু প্রত্যেকটা জায়গার এই যে ডেঞ্জারাস পার্টটা, এটা না অনেক সময় এভাবে প্রজেক্ট করা হয় না, মানে ট্যুরিস্টরা হয়তো জানতেই পারে না যে এখানে এরকম ডেঞ্জারাস জায়গা। তো এই যে আমরা থেকে শিখি বা দেখে শিখি, মানে এরপরে আর তালছাড়ি কোনোদিন যদি যাই তো ডেফিনেটলি যথেষ্ট সতর্ক হয়ে যাব, এবং আপনারাও সেইটা মানে আর কি খেয়াল রাখবেন। তবে এই প্রসঙ্গে আর একটা কথাও বলবো, আমাদের পশ্চিমবঙ্গ তো অবশ্যই, প্লাস ভারতের যেখানে যেখানে এই ধরনের ধরুন স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং এগুলো হয়, স্কাই ডাইভিং হয় না বোধহয় আমাদের দেশে, হয় শুধু স্কাই ডাইভিং? না, স্ক্যান্ডাইভিং শুনিনি, জানি না, আমি ভুল হতে পারি, হয়তো হয়। মানে এখানেও পুলিশ চেক করছে, আমাদের কি করবে, ডাকলো না। যাই হোক, তো এই যে মানে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেখানে যেখানে হয় সেইগুলোরও মানে সেফটি সিকিউরিটি নিয়ে মানে খুবই আমরা কি বলবো একটা দোলাচল। তাই জন্যই বলবো, যদি মনে হয় তাহলেই করবেন, অবশ্যই সবসময় নিজের ইনার সেন্সটা ফলো করবেন যে করবো না করবো না, তাই না? আমরা সত্যি কথা বলতে ভীমতালে হুজুকের বসে করে ফেলেছিলাম, কিন্তু তারপরে কালিম্পংয়ে গিয়েও আমাদের মনে হয়নি তাই করিনি, প্লাস স্পেলিংয়ে চার্জটা অত্যধিক লেগেছিল, 7,000 টাকা করে বলেছিল, তাই করিনি। এই দেখুন, দেখতে দেখতে কোথায় চলে এলাম। এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু, তমলুক। এইখানেও নিশ্চয়ই নীল পুজো হচ্ছে, জানো তো? মহাদেবের ওই দেখো গান বাজছে। উনি যে ওভারটেক করছেন, উনার আইডিয়া নেই যে সামনে থেকে গাড়ি আসছে, সেক্ষেত্রে আমাদেরকেই স্লো হয়ে যেতে হবে যাতে উনি সেফলি পাস করে যেতে পারে। এই যে বললাম, আসলে এটাই ড্রাইভিং, অন্যের খুঁতটা নিজে অ্যাডজাস্ট করে নেওয়া, আবার আমার কিছু ভুল হলে সামনের ড্রাইভারটা অ্যাডজাস্ট করে নেবে, এইটা ভেবেই তো রাস্তায় নামি না আমরা। এই সমস্ত জায়গা বেশ চাপের, কারণ এরকম সিগন্যাল আছে, প্লাস এরকম বাস দাঁড়িয়ে গেছে। চলো চলো চলো। তবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ও আমি বলবো পূর্ব মেদিনীপুরের হাওয়ায় সেই চিরবিরানি গরমটা কিন্তু নেই, নইলে জানলা যে মাঝে মাঝে খুলছি থাকা যায় না, গা ফাট কুটকুট করে, এখনো সেইটা হয়নি, হয়ে যাবে আর সপ্তাহখানেকের মধ্যেই মনে হয়, সেই দিকেই আছে। চণ্ডীপুর চলে এলাম, নন্দীগ্রাম বাঁদিকে, দীঘা সোজা। ভোটের জাস্ট 2 সপ্তাহ আগে আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, তাই না?
রাস্তায় প্রচুর জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখলাম, তাই না বলো? ইতিমধ্যেই ডিপ্লয়েড হয়ে গেছে। এই ব্রিজের নিচ দিয়ে বাদিকে বোধহয় নন্দীগ্রাম চলে যায়। নন্দীগ্রাম। হ্যাঁ, আগে মনে হয় ফ্লাইওভারটা ছিল না, আগে ছিল না, তাই না বলো? এই ভিড়ের মধ্যে দিয়েই যেত। যেতে হতো সেই। আর মাত্র 1.5 ঘন্টা দেখাচ্ছে, পুরীতে এখন বাজে 10:45। খেজুরিতে একটা জ্যাম দেখাচ্ছে। খেজুরি বলে একটা জায়গার নাম আছে। হ্যাঁ, খেজুরিতে জ্যাম আছে। সামনে এই রাস্তাটা দেখো পুরো লাল দেখাচ্ছে, এই যে এটা পুরো। এই বাড়তি বুদ্ধি লাগালে যে কি ধরনের সমস্যা হয়। আগের গাড়িটা ওভারটেক করে যেতে গেল, এই যে এই গাড়িটা এই লাইনে ছিল, এবার ওই বাসটা আসার জন্য এদেরকে ঢুকে যেতে হলো ভেতরে। কি দরকার? এখন ওনাকে আবার এই ট্র্যাকে আসতে গেলে আরো অনেকটা ওয়েট করতে হবে। এবার গাড়ি তুলতে পারছে। নিচু হয়ে গেছে ওই রাস্তা থেকে। হুম, সামনের গাড়িটাও কিন্তু তাই ছিল, টেরে তুই ঢুকতে দিয়ে দিলি তাই। কি করব? না না, ব্যাপারটা কি হয়, এইগুলো আমাদের অভিজ্ঞতা থেকে, সেই মনে আছে 1 জানুয়ারি এবছর কি মারাত্মক সাংঘাতিক অবস্থা ছিল। তো সেখানে দেখছিলাম এই যে গাড়িগুলো বুদ্ধি লাগিয়ে আগে যেতে গেল, সবাইকে পুলিশ ঘুরিয়ে দিল। আর আমরা অবশ্য পুলিশের কথা না শুনে ওখানে দাঁড়িয়েছিলাম, বাট চুপটি করে একধারে দাঁড়িয়েছিলাম। আর সবার এত বড় বড় গাড়ি, আমরা তার ফাঁকে ঢুকেছিলাম, সেফ লাগছিল যে হয়তো দেখতে পাচ্ছে না পুলিশ। মনে আছে? এটা হচ্ছে উদাখালি। উদাখালি। মনে পড়ছে না এখানটা এরকম জ্যাম হয় কিনা। না না, এখানে এরকম জ্যাম পাই না। উদাখালি হেরিয়া। আমার খুব মনে পড়ছে একটা মন্দির ছিল ঠাকুরের। ওই তো ওটা কোনটায়? ওটা কি বকখালিতে? না না, বকখালিতে কেন? কোনটায়? এই রাস্তাতেই ও আছে। কোনটাই? আচ্ছা আচ্ছা। বাঁহাতে পড়ে, বাঁহাতে। ওখানে একটা টার্নিং আছে নাকি ভুল বলছি? না না, তুই ঠিকই বলছিস। আচ্ছা, কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তা কি বিগিনার ফ্রেন্ডলি ফর নিউ ড্রাইভার্স? না, নন্দকুমার পর্যন্ত 4 লেন দিয়ে চালাতেই পারেন, কিন্তু তাও আমি বলবো নন্দকুমার পর্যন্ত এই যেভাবে বাস এখানে ওভারটেক করে বড় বড় বাসগুলো, তার জন্য একটু বিগিনার্সদের অসুবিধা হবে। গাড়িতে খুব ভালো কন্ট্রোল না থাকলে বিপদ হতে পারে। কিন্তু কেউ যদি দীঘা অবধি না আসতে পারে, সে নন্দকুমার অবধি এসে কি করবে? হ্যাঁ, সেটা নন্দকুমার, সেই কারণেই বললাম। সেই কারণে আমি যে লাস্ট ভিডিওটাও করেছি, হ্যাঁ টপ 5 তার মধ্যে আমি দীঘা রাখিনি, আচ্ছা। শুধুমাত্র এই রাস্তাটার জন্য। হুম, হুম। এই স্ট্রেচটা ঠিকঠাক নয়। এই ডাবো ডাবো গাড়ি সমাপ্তি গাড়ি সমাপ্তি করবো নাকি আরেকটু দূরে গিয়ে, আরেকটু এগিয়ে যাই নাকি? হ্যাঁ। আপনারা কারা কারা একেন বাবুর ফ্যান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার দারুণ লাগে, সত্যি কথা। মানে এত এন্টারটেইনিং, মানে একটু ভিন্ন স্বাদের ডিটেকটিভ। হ্যাঁ, মানে ফেলুদার পরে আমার মনে হয় ছোটদের দেখার মতো একটা খুব ভালো ঠিক। মানে গোয়েন্দার গল্প আর কি। কত ডাবের দোকান দেখো। খেতে চাও? আর একটু এগিয়ে গিয়ে খাই, বুঝলে? আচ্ছা। কাণ্ড।
ডাউন লাইনে আসছে, কে ডাউন লাইনে যাচ্ছে, কে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এই চলছে। এই দেখো এই বাসটা ধর্মতলা হাওড়া যাবে, WBTC। দীঘার প্রায় ওই 50 কিলোমিটার মতো, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে ম্যাপে 31 কিলোমিটার কারণ দেখাচ্ছে। হচ্ছে যে আমরা আজকে যে দীঘার যে চাউল খোলার যে রাস্তা সেটা দিয়ে যাবো না, আগের বারও যেটা আমরা যাইনি, চাউল খোলাতে প্রচন্ড জ্যাম হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা- ওটা দিয়ে রাস্তা কমও ইনফ্যাক্ট তাহলে, কোনটা মানে আমরা যেটা দিয়ে যাব। না, রাস্তা কম না, এটা আমি একদম মুখটা দিয়ে রেখেছি, যেখান পর্যন্ত গিয়ে আর কি ধরবো মেরিনটাই। ও আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি। ইলেকশনের এই আবহে আমাদের রাজ্যের মধ্যে ট্রিপ প্ল্যান করা উচিত। ইলেকশনের যেই মানে যত ইলেকশনটা কাছে আসবে, ভোট যখন থাকবে তখন একটু অ্যাভয়েড করাই ভালো, বিশেষত জেলার ইন্টেরিয়র। হ্যাঁ বাবা যান, গিয়ে উদ্ধার করুন কালো সোনা। উফ, কখন থেকে কুড়ু 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 করে হর্নটা দিচ্ছে, আমরা কি উড়ে যাব? ওই দেখ, যার পেছনেই যাচ্ছে গিয়ে কুড়ু 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 করে হর্নটা দিচ্ছে। না, এটা একটা অন্য মন্দির, কিন্তু এটা নাচিন্দাতে ঢুকছি আমরা, সামনেই নাচিন্দা দেবীর মন্দির হওয়ার কথা। এই তো নাচিন্দা, ঠিক বলেছি। নাচিন্দা দেবী কেন হবে? এটা কালী ঠাকুরের ইয়ে। না না, নাচিন্দা তো একটা দেবী। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভুল না হলে। ভাই বেলায় গাঁদা ফুলগুলো পুরো শুকিয়ে গেছে রোদে। হুম, এই ও, এটা নাচিন্দা শীতলা চণ্ডী মন্দির দেখলে? হ্যাঁ। এই যে আজকে নীল পুজো না, প্যান্ডেলটা অবশ্য জানি না চড়কের জন্য কিনা। এই সামনে চলে এলো কাঁথি। কাঁথির আমরা সোজা কাঁথির ভেতর ঢুকবো না, আমরা কাঁথি বাইপাস ধরবো। বাইপাস ধরবো এটা দিয়ে। কাঁথি শহর বাঁদিকে 2 কিলোমিটার, দীঘা দেখাচ্ছে ডান দিকে ডান 32 দিকে, কিলোমিটার। চাউল খোলার রাস্তা, Yes. এই ডান দিকে। হুম হুম। আর আমরা চলে যাব হচ্ছে বাম দিকে। আরে টোটো কাকু সাইড। আমরা এই চলে যাব এই জায়গাটায়, এই বাম দিকে গিয়ে সামনে একটা মন্দির আসবে ব্রিজে ওঠার আগে। ওই মন্দিরের গা দিয়ে রাস্তাটা নেমে গেছে। ওই যে টোটোটা বেরোলো সামনে দিয়ে, ওই রাস্তাটা। ওই যে আগে মন্দিরটা, হ্যাঁ, এই যে মন্দিরটা। আর এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এটা দিয়ে এলে পুরো যে চাউল খোলার যে জ্যামটা সেটাকে আপনি কাটিয়ে দিতে পারবেন, প্লাস এটা দিয়ে উঠবেন গিয়ে একদম সেই সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায়। রাস্তার অবস্থা বড়ই করুন। যাবে না ঘুরে যাবো? এত দূর এসে আবার ঘুরে যাবো কেন? ও না,
বেশি দূর আসিনি, সামনে দিয়ে চকতলা দিয়ে যাওয়া যেতে পারে। না ঘুরে যাবো কেন? ঠিক আছে, সেই তুমি ধমধমা রোড দিয়ে ভৈরবকুণ্ড গেছে, এটা তো কোনো ব্যাপারই না। তুমি চুপ করো। বাই দ্য ওয়ে, ধমধমা যারা আমাদের প্রত্যেকটা এপিসোডই দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর যারা দেখেননি তাদের বলবো অরুণাচলের যে সিরিজটা সেটা দেখুন, তাহলেই বুঝে যাবেন ধমধমার কেসটা। আরো মানে স্পেসিফিক্যালি বলতে গেলে সেকেন্ড আর কি ভিডিওটা, মানে মানে- অসম রোড ট্রিপ যেটা। হ্যাঁ মানে হচ্ছে শিলিগুড়ি থেকে ভৈরবকুণ্ড। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি হাতের কাছে বঙ্গোপসাগরটা ছিল বলে, সেই নইলে আমরা যে কি করতাম। ওই দেখো রাস্তার ইয়ে হচ্ছে, কাজ চলছে। কি গো যেতে পারবে নাকি? আমরা কি যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো। দাঁড়িয়ে যাও একটু। চলো নীলু। নিয়েও ঠিক যাবে, হ্যাঁ, যেন একটু বেশি ভালো, ক্যানেলের ওপার দিয়ে গিয়ে যদি আবার এপারে ফিরতে না পারি, তাহলে আবার ঘুরে আসবো। না আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্যারালালি, এই যে এদিক থেকে এই যে রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আবার এদিকে এলো। একই ব্যাপার, সামনে কানেক্ট হচ্ছে অবশ্য, তবে হ্যাঁ। হ্যাঁ সত্যি রাস্তাটা ভালো। তাহলে আপনারা একটা কাজ করবেন, ওই মন্দিরটার আগে দিয়ে যে ঢুকলাম, মন্দিরটার ওই ব্রিজটার ওপারটা দিয়ে এই রাস্তাটা ঢুকে এসেছে, আপনারা এই রাস্তাটা নেবেন যারা আসবেন। এই হ্যাঁ। রাস্তাটা অপেক্ষাকৃত একটু মানে খারাপ। পরের কাটটা নিতে হবে হ্যাঁ, নাকি? আগে এই রাস্তাটা বেশি খারাপ ছিল, এটা নতুন করে দিয়েছে বোধহয়, হ্যাঁ, ওখানে হ্যাঁ। কাজ চলছে এখন। হ্যাঁ তবে ওই রাস্তাটা বেশি সুন্দর, মানে দুদিকে যদি এদিকে মাঠটার দেখা যায়, এদিকে একটু জনবসতি বেশি, ওদিকটাতে একটু জঙ্গল জঙ্গল। সব বাড়ি। হ্যাঁ, এটা ক্যানেলের একটু নিচে, মানে এই যে কাছাকাছি হ্যাঁ ক্যানেলের জল, হ্যাঁ হ্যাঁ, এটা নিচে। এই জায়গাটা একটু নিচে। হুম। স্কুল আছে হ্যাঁ, এটা। পড়তে পারলাম না, কি পানি পিয়া প্রাথমিক স্কুল। পানি পিয়া। তুমি ঠিকই বলেছো, ওই রাস্তাটার থেকে এই এটা দিকের নিচু। রাস্তাটা নিচু এবং ভালো। হ্যাঁ, এই যে জুনপুট গেস্ট হাউস, এটাই কি জুনপুট কি জানে? হতে পারে। এদিকে যাচ্ছ কেন? ডান দিকে না? না, এখানে এটার ওপর দিয়ে উঠবে? এটার উপরে কি আছে? এক্সপ্লোর করছে। এটার উপরে কিছু নেই, এমে দেখলি তো? এটা খাঁড়ি, খাঁড়িতে সব ইয়েগুলো দাঁড়িয়ে আছে। লঞ্চ না? হ্যাঁ, ঘোরাতে পারবে এখান থেকে ঘোরা। এই তো এখান থেকে ঘুরে নিচ্ছে। এটা আসলে বাঁধ। হুম 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 হুম, আস্তে। দেখে হ্যাঁ শুভেন্দু, হ্যাঁ, ভয় পাস না, তুই নিচে চলে যাবি না। নিচে গেলে তো আমি একা যাবো না, তোকেও যেতে হবে। এই যে হ্যাঁ এখানে জোয়ার এলে এরা সব যায়, বুঝলি তো? মানে এত অব্দি জল চলে আসে জল বলো? চলে আসে। নিজেরা গাড়িতে যদি প্ল্যান করেন একটু এদিক ওদিক এভাবে ঘুরতে ঘুরতে যাবেন, নতুন নতুন জায়গা দেখতেও তো ভালো লাগে তাই না? ঠিক। ওপরটা এই ভেবেছিল কি এইটা দিয়ে রাস্তা বল, এটা দিয়ে যাওয়া যায় ভেবেছিলি? ওটা যে বাঁধ আমি বুঝি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার মনে হলো ওটা বাঁধ, কারণ হচ্ছে যে ওপারটাতেই নৌকোগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তাও একবার চাক্ষুষ করে দেখা যাক।
এটা হচ্ছে সৌলা ব্রিজ। আচ্ছা, মন্দারমণি সোজা হচ্ছে 10 কিলোমিটার, তাজপুর 14 কিলোমিটার, দীঘা 33 কিলোমিটার। ফাইনালি চলে এলাম গো। হ্যাঁ, এই যে সমুদ্র এইখানে। এখানটা আবার একটু রাস্তাটা সরু হয়ে গেছে। হ্যাঁ, দুটো বড় গাড়ি হলে একটু এবার পাস হয়ে যাবে। হ্যাঁ। মুম্বাই মিউজিক্যাল নাইট, কত লোকজন আসবে শো করতে। করে না দীঘাতে শো হুম। থাকে। আমি এগুলো কি পড়েছে খড়। আগে থেকে ডান দিক বলছে, বাঁ দিক। এই যে দীঘা সোজা, তাজপুর সোজা, মন্দারমণি সোজা। মন্দারমণিরও আউটকাস্টে কত এরকম হোটেল রিসর্ট হয়ে সব গেছে। আছে। মাই ফেয়ার এটা। মন্দারমণি বিচ এই যে বাদিকে, এখানে এই মন্দিরটা রয়েছে। এখন যাব না শুভেন্দু। এই যেখানে গাড়ির পার্কিং রয়েছে। এই এখানে মেলা চলছে, এই যে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িটারই কিছু প্রোগ্রাম আছে। বিয়ে বাড়িতে মেলা বসিয়েছে নাকি? না না, 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 এক্সিবিশন এটা- এক্সিবিশন। এক্সিবিশন। ও বোঝো, এই যে এখানে এটা বসেছে। সব জায়গাতেই হচ্ছে কলকাতার মতো, মেলাই মেলাই ঠিক। মেলা বসেছে। এই যে বিচ রোড দিয়ে মন্দারমণি পর্যন্ত যে এলাম এবং মন্দারমণি থেকে আবার যে আমরা দীঘার দিকে যাচ্ছি,
এই রাস্তাটা এর আগে সাংঘাতিক খারাপ ছিল, মানে সে বড় বড় খানা খন্দ, মনে আছে আমাদের একদম, চাকা হ্যাঁ। এদিক ওদিক হচ্ছিল, হ্যাঁ। তলাটা ঘষে গেছিল, হ্যাঁ। হয়েছিল। তো সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে রাস্তা খুব সুন্দর। রাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তারা চাউল খোলা অ্যাভয়েড করে এটা দিয়ে আসতেই পারেন। এই চলে এলাম নাইকালি মন্দির 11 কিলোমিটার, শঙ্করপুর মৎস্য বন্দর 10 কিলোমিটার, দীঘা আর 18 কিলোমিটার। এটা হচ্ছে জলধা ব্রিজ। এবার এখান থেকে বাঁ দিকে যেতে হবে না? হ্যাঁ, এই তাজপুর ওই প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র, ওখান থেকে বাঁ দিকে গেলে আবার আমরা সমুদ্রের কাছে চলে যাব, সোজা শঙ্করপুর। হ্যাঁ। ঝাউ গাছ দেখো। বাঁদিকে কি সেই ম্যানগ্রোভটা, মানে সেই একটা ম্যানমেড ছিল না? হ্যাঁ, শ্বাসমূলওয়ালা গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বোল্ডার গো, তার মানে এনে এগুলোকে এই পাটটা পুরো বাঁধানো না। এই যে রাস্তাটা কেন বলছিলাম আপনাদের যে এই রাস্তা দিয়ে একবার দীঘা যাওয়ার জন্য, এই যে বিউটিটা, এই যে রাস্তার একটা বিউটি, এটা কিন্তু মানে আমরা যে ভাইজ্যাগ যখন গেছিলাম এইরকম একটা দৃশ্য দেখেছিলাম, ঠিক এরকম সমুদ্রের পাশ দিয়ে, ঠিক। তবে ওটা আরো অনেক চওড়া রাস্তা, ওটা আরেকটু এবং চওড়া, আরো গাছগাছালি অনেক বেশি, বাট আর কি এইরকমই একটা ভাইব। কিন্তু এইখানে আপনারা আসতে পারেন এই রাস্তা দিয়ে, দুর্দান্ত লাগে। অনেকেই দাঁড়িয়ে পড়েছে একটু ছবি তোলার জন্য।
দেখতে আমরা চলে এলাম শঙ্করপুর সমুদ্র সৈকত। এই যে এর আগেও আমরা এসেছি শঙ্করপুর, তার ভিডিও রয়েছে। এই যে রোদ্দুর, আমার মনে হয় না শুভেন্দুর খুব একটা ইচ্ছা আছে এখানে নামার। হ্যাঁ না, এখন নামবো না। সেই এই যে এই রাস্তাটা একটু ছায়া হওয়ার কথা, এখানে বড় বড় ইউক্যালিপটাস গাছ আছে। এই দিক থেকে হচ্ছে বিচ। দীঘা মোহনা 8.5 কিলোমিটার, উড়িষ্যা সীমানা 13 কিলোমিটার, কাঁথি 36 কিলোমিটার। উড়িষ্যা সীমানা পেরিয়েই প্রথম বিচটাই মনে হয় তালসারি। হ্যাঁ, না ঠিক। এখানে কত লঞ্চ, মানে এগুলো সব মাছ ধরার ট্রলার আর কি। হ্যাঁ, এখানে মেরামতির কাজকর্মও হয়। এখানে নায়কালী মায়ের মন্দিরও আছে। ওই যে সামনে চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ওই ওপারটায়। ও ঠিক ঠিক, এটা দিয়ে দেখা যাবে না ক্যামেরা দিয়ে। এই যে এবার দেখা যাচ্ছে নাকি না? হ্যাঁ, ওই তো। না, ক্যামেরায় দেখা যাচ্ছে না। ও, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। মন্দিরটাও রেনোভেট করেছে মনে হয় গো। হ্যাঁ, বলছিল ম্যানগ্রোভের এইখানে ম্যানগ্রোভ এই যে আছে লাগানো, সেই ঠিক ঠিক ঠিক, আমরা বেশ এগুলো বড় হয়ে গেছে হ্যাঁ তখন। আমরা এগুলো ছোট ছোট পুচ্ছিল দেখছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। বেশ দেখো মানে ঝাড় হয়েছে গাছগুলো। হুম। এই হলো দীঘার গেট, পেছনে ছেড়ে এলাম। মানে দীঘার গেটের পরেই বাদিক থেকে রাস্তাটা এখানে জয়েন করছে। জয়েন্ট হয়ে যাচ্ছে। নিউ দীঘা পুরনো দীঘা সব সোজা। পুরনো দীঘা, ওল্ড দীঘাটা পুরনো দীঘা লিখেছে, নিউ দীঘাটা নতুন দীঘা লেখেনি কেন? ওটা নিউ দীঘা কেন লিখেছে? এই চলে এলাম, এই বাঁদিকে একটা বাস স্টপ আছে, মানে বাসগুলো এসে এমনি দাঁড়ায় আর কি। সোমবার বলে মনে হচ্ছে একটু ফাঁকা, জানো তো। ভালো করে বাবা, এখানে ওই কেএফসি খুলেছে। ডমিনোজ, বিখারাম, চাঁদমল, পার্কিং লটটাও ফাঁকা। এখানে কিছু ভালো ভালো হোটেল আছে, এই যে পারিজাত, এটা খুব ভালো এখানকার। এই এসি করে দিয়েছে পারিজাত। তাই? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ব্লু ভিউ, এই ভেতরটা। নেহেরু মার্কেট, দীঘা।
ভক্তিসাগর হোটেল, এই যে এটা দিয়ে সমুদ্র দৃশ্যমান হোটেল, একদম মার্কেটের মধ্যে। একটা পাথর আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভয় পেয়ে গেছে। দেখি শুভেন্দু বাদিক দেখি। এখানটাতে ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানটা রাখো, তাই না? তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে, আমাদের হোটেল ভক্তিসাগর। হ্যাঁ, তো এখন রুমে চেক ইন করবো। তবে রোড ট্রিপ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণের জন্য টাটা।